জয় গুরু নমস্কার, আমি অঙ্কুশ আর ডিভাইন সোলো তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, একটু ব্যস্ততার কারণে, কারণ আমি খুব ট্রাভেল করছিলাম ইভেন্টের জন্য আমার। আর আজকে তো নীল ষষ্ঠী, সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আর চলো আজকে আমি আমার বাড়িতে কি কি গাছ এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা একটু দেখাবো। আর স্পেশালি আমি যেহেতু আম প্রেমী, তো তোমাদের সাথে শেয়ার করব আমার কাছে ফার্স্ট টাইম কি কি বিদেশি আম আমার বাড়ির আমার নিজের হাতে তৈরি করা গাছগুলোতে হয়েছে, সেটা একটা আপডেট তোমাদেরকে দেবো। চলো একটু ঘুরে দেখি বাড়ির বাগানটা। স্টে টিউন। যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে ফার্স্ট টাইমের জন্য, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। চলো ঘুরে দেখা যাক। জয় গুরু। আবারও কিন্তু সেই শুরুতে তোমাদেরকে দেখাচ্ছি, আমি যেহেতু আর্জেন্টিনার পাগল ভক্ত, আর তোমাদের মধ্যেও কিন্তু অনেকেই আছো যারা আর্জেন্টিনার ভক্ত। আমি ফুটবলকে ভালোবাসি বেসিক্যালি, আর টিম আর্জেন্টিনা ফর মেসি আর মারাদোনা, তাদের জন্য। তো সেই জন্য কিন্তু বাড়ির নাম দেওয়া আছে ভ্যামোস আর্জেন্টিনা। এখানে এএফএল লোগোটা একটু নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করাতে হবে, অনেকদিন ধরে সময় পাচ্ছি না। আর চলো বাড়িতে ঢুকে প্রথমে এই ছোটো বাগানটা দেখাই তোমাদেরকে। বার্বাডোস চেরি, সেই চেরিটা কিন্তু এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ। গাছটা সদ্য এনে বসানো হয়েছে, মাসখানেকও হয়নি। আর এখানটা একবার দেখাই, এই জায়গাটা এখানটা এরকম কেন আছে। আমাদের এখানে হনুমানের প্রচণ্ড উপদ্রব, সেই জন্য কিন্তু দেখো এই ভেতরে গোলাপ লাগানো আছে, যেহেতু গোলাপ প্রচুর পরিমাণে ওরা নষ্ট করে খায়, এবং জবা, সেই জন্য কিন্তু এই বাগানটার মধ্যে এই গাছগুলো রাখা আছে যাতে ওরা নষ্ট না করতে পারে। আর এখানে দেখো এগুলো সব শীতের কিছু গাছ এখনও রয়ে গেছে এই অবস্থাতে। আর এটা একটা টিকোমা, এরকমভাবে আমাদের যে ঠাকুর মন্দির, সেই মন্দিরের জানলাতে এরকমভাবে তুলে দেওয়া হয়েছে। এখানে এই প্রথমবার দুটো ফুল হয়েছে, এটা সাদা রঙের টিকোমা, ফার্স্ট টাইম। এটা গরমকালেই হয়, এখন পর্যন্ত দুটো ফুল হয়েছে। আর এই যে ঘরে ওঠার ঠিক বাঁ দিকটাতে দেখো এখানে কিছু বোগেনভেলিয়া রাখা আছে, আরও বিভিন্ন রকম গাছ। আর এটা এখনও লাগানো হয়নি, এটা একটা কাটিমন আছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখানেই দেখো। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া, অর্থাৎ হুগলি জেলার অন্তর্গত জিরাট থেকেই নেওয়া হয়েছে, একটি নার্সারি থেকে। আর এই দেখো এখানে দেখাচ্ছি, এটা একটা ইউনিক একটা প্ল্যান্ট, এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট। অনেকে কিন্তু আমাকে অনেক আগে প্রশ্ন করেছিলে যে ইনসুলিন প্ল্যান্ট কোথায় পাবো দাদা, তো তোমাদেরকে আমি জানিয়ে দেব। এটা নিয়ে একটা ভিডিও আসবে, একটা শর্টও আমি আপলোড করব, এবং এটা সম্পর্কে ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে একটা রিমাইন্ডার দিয়ে রেখো যে কোথায় ইনসুলিন প্ল্যান্ট পাওয়া যাবে ভালো, সেটা কিন্তু জানিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি তুলসী। এই জাতীয় হার্বস কোথায় পাবে সেগুলো সব তোমাদেরকে জানাবো। আজকে এই ভিডিওটা আমি শ্যুট করে নিই, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এখানে এই গাছগুলো আছে, এটা একটা হাসনুহানা, এটাও এখনও প্ল্যান্ট করা হয়নি। আর এটা নীলমণি, ফার্স্ট টাইম কিন্তু এটাতে ফুল হয়েছে প্রথমবারের জন্য। এই যে দেখো এগুলো সব শুকিয়ে গেছে, এগুলোতে ফুল হয়েছিল, এবং যখন প্রচুর সংখ্যায় ফুল হয়েছে সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না, ট্রাভেলিংয়ে ছিলাম, সেই জন্য আমি দেখতে পাইনি। বোগেনভেলিয়া কিন্তু এই গাছটাতে প্রচুর সংখ্যায় ফুটেছে ফুল, কারণ পাশে কোনো একটা বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য এই আওয়াজটা হচ্ছে। তো আশা করি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ। প্রচুর সংখ্যায় ফুল ফুটে আছে। আর এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা একটা দেশি মৌসম্বি, দেখো প্রচুর সংখ্যায় কিন্তু ফল হয়েছে, এবং এই ফলগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখো প্রচুর সংখ্যায় ফল হয়েছে, প্রচুর ফুল হয়েছিল, অনেক গুটি ঝরে গেছে, যেহেতু এবার বৃষ্টি হয়নি। এটা টবে করা আছে, এটা আমি কিন্তু এরপরে মাটিতে প্ল্যান্ট করব। আর এখানে দেখতে পাচ্ছ এটা জল পদ্ম, এবং পদ্মের মধ্যে কিন্তু কিছু গাপ্পি মাছ ছাড়া আছে যাতে করে মশার লার্ভা না জন্মায়। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে একটু এদিকে সরে আসি,
এটা হচ্ছে একটা জল গোলাপ। এই জল গোলাপটা আমার বন্ধু আমাকে গিফট করেছিল। আর খুব ভালো করে দেখলে দেখতে পারবে যে এখানেও কিন্তু বেশ কিছু গাপ্পি মাছ ছাড়া আছে এবং ওরা কিন্তু যথারীতি সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখো ছোট্ট ছোট্ট অনেক বাচ্চাও কিন্তু ওদের হয়েছে। জানি না কতটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ, বাট এখানে কিন্তু প্রচুর সংখ্যায় মাছ আছে। দুটো মাছ ছাড়া হয়েছিল, এখন কিন্তু সংখ্যায় প্রচুর। আর এখানে এই একটা হচ্ছে রাধারানী, অনেকে আজকাল পরশু বলে থাকো। গাছগুলোকে জল দেওয়া হয়নি, এখন তো দিতে পারবো না, আজকে বিকালে জল দিতে হবে। আর এগুলো এখনও কিন্তু কেনার পরে প্ল্যান্ট করা হয়নি, দেখো প্যাকেটেই রয়ে গেছে। তো বাড়ির ঢোকার জায়গাটা এদিকটা কভার করলাম। এবার আসি এদিকে, এটা একটা জবা, দেখো কালারটা কি সুন্দর। আর এদিকটা যেমন এরকম গ্রিল করা আছে, এদিকটা কিন্তু গ্রিল করা হয়নি, এদিকটা এই জাস্ট নর্মাল নেট করা আছে। এখানেও বেশ কিছু ভালো ভালো গাছ আছে, গোলাপ জবা সব কিছু দেখতে পাচ্ছ। এখানে একটা দত্তপ্রিয়া আছে, দত্তপ্রিয়াতে কিন্তু প্রচুর সংখ্যায় তোমাদের প্রজাপতির কিন্তু আনাগোনা থাকে সব সময়, বিভিন্ন প্রজাতির প্রজাপতি কিন্তু ঘুরে বেড়ায়। আচ্ছা, এখানটা এবার আস্তে আস্তে আমি এদিকটায় আসি। আমার বাড়িতেও আজকে কাজ চলছে। উপরে দেখতে পাচ্ছ এই যে শেডটা, এই শেডটাতে একটু এর যে ফ্রেমটা, খাঁচাটা, সেটাতে একটু রাস্ট পড়েছিল বলে বর্ষা আসার আগে সেটা পেন্টিংয়ের কাজ চলছে। তো দুজন এসেছেন, তারা কাজ করছেন। আর এখানে দেখো তুলসী মন্দিরের পাশে রাখা আছে এই কিছু জবা। আর এখানে একটা 12 মাসের শিউলি ফুল, এটা সদ্য লাগানো হয়েছে, কয়েকদিনই হয়েছে। আর এখানে আমার পাগলামো, এখানে আমি এই যে তোমাদেরকে গাপ্পি মাছগুলো দেখালাম, তাদের মেন যে মাছ দুটো সেটা হচ্ছে একটা এটা, আর আরেকটা আছে বড় কালো রঙের। তো ওদেরই ছানাপোনা কিন্তু সারা বাড়িতে ভর্তি। ওই দুজনই প্রথম এসেছিল, তাদের থেকে আজকে বাড়িতে প্রায় 600-700 মাছ এখন কিন্তু রয়েছে। তো যাক, ওদেরকে ডিস্টার্ব করছি না। এটা হচ্ছে অনেকেই তোমরা চেনো, এটা হচ্ছে গোলমরিচ গাছ। আর মন্দিরের পাশে হচ্ছে দেখো, এটা হচ্ছে রত্নাগিরি অ্যালফান্সো। এই গাছটারও গ্রোথ কিন্তু সুন্দর হয়েছে, এই বছর কিন্তু ফ্লাওয়ারিং হয়নি। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা ভ্যারাইটি, তোমরা অনেকেই শুনেছো, এর টিএসএস কিন্তু অনেক বেশি, মানে মিষ্টতার পরিমাণ অনেক বেশি। এটা হচ্ছে হানি ডিউ বলে যে ম্যাঙ্গোটা, সেটা। আর আমি যে বলছি আমের নামগুলো, এগুলো তোমরা নেটে সার্চ করে নিতে পারো, অনেক ইনফরমেশন কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর এই হচ্ছে আমার দাদুর লাগানো একটি কাঁঠাল গাছ, যার বয়স আনুমানিক প্রায় 60 বছরের উপরে। ফলনটা একবার দেখো। আর এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, এই যে দুটো আম গাছ, এটা আমার বাবা লাগিয়েছিল, এটা এবং এটা। এই যে গোলমরিচ গাছটা উঠেছে, এটা হচ্ছে মল্লিকা, এটা হচ্ছে আম্রপালি। আচ্ছা, এবার এদিকটায় আসবো। এটা একটা কাটিমন, এটা ট্রিটমেন্ট করতে হবে, গাছটা কিন্তু সঠিকভাবে বাড়ছে না। এই গাছটারও একই অবস্থা, হনুমানে ভেঙে দিয়ে গেছিলো, তারপরে আমি প্রুনিং করে দিয়েছিলাম, গাছটার বৃদ্ধি কমে গেছে। এবং দেখো ব্রাঞ্চগুলো কিন্তু খুব একটা হেলদি নয়, এত বড় হয়ে গেছিলো গাছটা, কিন্তু গাছটাতে হনুমানের উপদ্রবে গাছটা ওরা ভেঙে দিয়ে গেছিলো। তারপর আমি প্রুনিং করার পরে কিন্তু গাছটার বৃদ্ধি একদম থমকে গেছে। এবং যে ডালগুলো বেরিয়েছে এগুলো একদমই উইক, মানে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা জানি না আমি কী করবো, এটা ট্রিটমেন্ট করার বাকি আছে। আর এটা হচ্ছে একটা বিপুল কাকুর সৃষ্টি করা, আমাদের সবাই যারা গাছপালা করি বা আম প্রেমী মানুষ তারা কিন্তু জানি, তার সৃষ্টি করা কাননভোগ আম। 12 মাসি একটা ভ্যারাইটি, বছরে 2 থেকে 3 বার তো হয়ই। তো সেই গাছটার কিন্তু বৃদ্ধি একদমই কমে গেছিলো। কালকে এটা ট্রিটমেন্ট করা হয়েছে, আর এটারও ট্রিটমেন্ট করা হয়েছে।
আরও কিছু ট্রিটমেন্ট বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা একটা আমেরিকান রেড পালমার, এটা একটা দেশি গন্ধরাজ, অসাধারণ। আর এটা হচ্ছে করমচা গাছ, প্রচুর সংখ্যায় করমচা কিন্তু হয়। এবার যাব বাড়ির এই দিকটায়, এখানে কিছু বেলি ফুল রাখা আছে দেখতে পাচ্ছ, আমি চটচট করে ভিডিওটা বানাই। আর এখানে হচ্ছে আমার দেশি কাগজি লেবুর গাছ, দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় ফল হয়েছে। এবং এখানে একজন বাসা দিয়েছে, ওকে আমি ডিস্টার্ব করব না। আরে না, ঠিক আছে, ও চলে আসবে, ওর মতো আছে। আর এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ, এই গাছটা ব্যানানা ম্যাঙ্গো। এখানে কিন্তু আমি গাছগুলোকে ফলগুলোকে ব্যাগিং করে রেখেছি যাতে ইনসেক্ট এবং হনুমানের হাত থেকে রক্ষা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে টমি অ্যাটকিন্স, ইউএসএ ফ্লোরিডার একটা ভ্যারাইটি। এবং এই গাছটাও কিন্তু এক্সপেক্টেড যে সামনের বছর ভালো ফ্রুটিং হবে। এটা একটা কাটিমন, এটা একটা মাল্টিগ্রাফটিং। আমি এখনও কিন্তু টিল নাও বেঁধে যাচ্ছি, এটাতে এখন পর্যন্ত 25 থেকে 27টা মতো আছে, আমি এখনও কাউন্ট করিনি, এগুলো কিছুদিন আগে বাঁধা হয়েছে। আর বাকি যত দেখতে পাচ্ছ ব্রাঞ্চেস সব কিন্তু আলাদা আলাদা, মল্লিকা, ব্যানানা, কাটিমন, হিমসাগর সব বাঁধা আছে এতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এটারও বৃদ্ধি নেই, এটারও ট্রিটমেন্ট চলছে। এটা কাটিমন, এখানে একটা এইটুকু পুচকে কাটিমন, তার মধ্যে একটি আম দাঁড়িয়েছে। এখানে আমেরিকান রেড পালমার, আর এখানে আছে মিয়াজাকি। প্রচুর ফ্লাওয়ারিং হয়েছিল, দানাও এসেছিলো, বাট টিকেছে মাত্র 3টে, ফ্রুট ব্যাগে করা আছে। এটা হচ্ছে গোয়া মানকুরাদ, গোয়ার একটা খুব ফেমাস আম, MANKURAD, মানকুরাদ, তোমরা সার্চ করতে পারো। আর দেখানোর মতো এখানে হয়েছে একটি আনারস, এখানে হয়েছে দেখো দেশি গন্ধরাজ লেবু, এর এসেন্সটা কিন্তু মারাত্মক, মানে একদম যেটা পিওর দেশি, প্রচুর সংখ্যায় ফ্রুটিং হয়েছে। এখানে আরেকটি আনারস গাছ, আর একদম পিছনের দিকে এখানে একটি কাঁঠাল গাছ, অল টাইম পিঙ্ক কাঁঠাল। এটা একটা গোয়ার কাজু গাছ, যেটা আমি নিয়ে এসেছিলাম, এটা ভেঙে গেছিলো, সেই কথা তোমাদেরকে আগে বলেছি। প্রথমবার কিন্তু আম হলো, মাত্র 2টো আম দাঁড়িয়েছে, যথেষ্ট বড় কিন্তু সাইজ হয়ে গেছে, ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ডের। তো এটা আরেকটা দেখতে পাচ্ছ তোমরা গ্রো ব্যাগে আছে। অনেক ফ্লাওয়ারিং হয়েছিল, বাট এই দুটোই থেকেছে, বাট তাতে আমি কিন্তু খুব খুশি, কারণ নিজে পরিচর্যা করেছি এবং তারপরে গাছটা প্রথম বছর ফলন দিয়েছে। গাছটার আনুমানিক বয়স প্রায় 2 বছরের কাছাকাছি, তো আমি খুবই খুশি। চটচট করে দেখানোর চেষ্টা করলাম কী কী আছে এই মুহূর্তে বাড়িতে গাছ, আর তার কি অবস্থায় আছে তারা, তো সেটা তোমাদেরকে জানালাম। আর আমগুলো যেহেতু ব্যাগে করা আছে, সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো খুলে খুলে। যেহেতু একাই ভিডিও করছি, এটা পসিবল নয়, মাকে রিকোয়েস্ট করব, কারণ আমি তো ওয়ান ম্যান আর্মি, নিজেই ভিডিও বানাই, যেটা মনে আসে সেটাই বলি, আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সব কিছু আমিই করি, এডিটও আমি করি, তো সেই জন্য সময় পাইনি বলে বেশ কিছুদিন ভিডিও আসেনি। তো যাই হোক, স্টে টিউন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওয়ান লাইফ, হই হই করে বাঁচো, আর ভালো ভালো গাছ লাগাও। আমের সিজন, আম খাও ভালো ভালো, কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আম। আর চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। স্টে টিউন, জয় গুরু।